কেউ খায় মধু, কেউ চাটে তলা। অ্যাকচুয়ালি ম্যান্ডি সবাইকে মধু খাওয়ায়, তো মধু খাওয়াতে খাওয়াতে তলায় যেটা পড়ে আর কি, অন্যকে মধু দিতে গেলে নিচে তো একটু, অন্যকে কিছু দিতে গেলে লিকুইড কিছু নিচে তো একটু পড়ে, তো সেই তলাটা চেটে চেটেই না দিদির আর কি চলে আর কি। ওই ভাগ্যিস তলাটা ছিল, নাহলে দিদির পেটটা কি করে চলতো বলো তো। ওই তলা আছে বলেই তো দিদিও বেঁচে আছে, সত্যি কথাই। যদিও ম্যান্ডি আর টিনা একই পথের পথিক, একই কাজ করেছে, কিন্তু কাজ করার পরেও তোমরা দেখো দিদি কিন্তু ম্যান্ডিকে কিছুতেই ভুলতে পারছে না, কিছুতেই না। কারণ দিদিও খুব ভালো করে জানে যে টিনার থেকে কিন্তু ম্যান্ডির ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। কারণ ম্যান্ডির যে ফ্যান ফলোয়িং, ম্যান্ডির যে ফেম, সেটা টিনার থেকে অনেক ওপরে, অনেক। যার কারণে যা কিছুই ঘটুক না কেন, ম্যান্ডি কিন্তু নিজের জায়গা থেকে নিচে নামে না কখনো, ওপরের দিকেই ওঠে। টিনার ক্ষেত্রে টিনাও ওপরের দিকে উঠছে, কিন্তু উঠলে পরেও টিনা আর ম্যান্ডি কোথাও গিয়ে যেন এক না। টিনাকে নিয়ে সেই কাজটা হয় না, ম্যান্ডিকে নিয়ে যেটা হয়। ম্যান্ডিকে নিয়ে যে গসিপটা করা যায়, ম্যান্ডিকে নিয়ে কথা বললেই যে ভিউজটা অন্যেরা পায়, টিনার ক্ষেত্রেও তো সেটা অতটা হয় না। যার কারণে দিদি একটু মানে টিনা একটু কম করে, ম্যান্ডিটা একটু বেশি করে, মানে চাটে বলতে গেলে ম্যান্ডির তলাটা দিদিই চাটে। ওই যে দিদি বলে না, তলা চাটা, তলাটা দিদিই চাটে। দেখো তোমরা, দিদি যদি দিনে যদি 4টে ভিডিও করে, একটা ভিডিও দিদির থাকবেই ম্যান্ডিকে নিয়ে, একটা থাকবেই, থাকতে হবেই। সেখানে ম্যান্ডি আসুক না আসুক, বা অন্য কেউ ম্যান্ডিকে কোথাও খুঁজে পাক বা না পাক, দিদি কিন্তু ঠিক খুঁজে পায়, এবং দিদি ম্যান্ডিকে নিয়ে কথা বলতে কিন্তু ছাড়ে না। তো দিদির কথাটাই আজকে আমি আমার টাইটেলটা রেখেছি, তোমরা দেখতে পেয়েছো আমি টাইটেল রেখেছি যে ম্যান্ডি খাওয়ায় সবাইকে মধু আর দিদি চাটে তলানি শুধু। যদিও দিদি বলেছে যে ম্যান্ডি অন্যকে মধু খাওয়াতে খাওয়াতে ম্যান্ডির মধু নাকি এখন বিষ হয়ে গেছে, বিষ। আর সেই বিষ ম্যান্ডি জানে যে আর কোথাও জায়গা পাই বা না পাই, এই আমি আমার হাজবেন্ড মানে সোমনাথের কাঁধে ঠিক জায়গাটা পেয়ে যাবার, আমার বিষ সোমনাথই পান করবে। দিদি বলতে চাইছে এখানে, দিদি বোঝাতে চাইছে যে ম্যান্ডির মধু বিষ হয়ে গেছে। ম্যান্ডির তো তাও মধু ছিল, দিদির কিচ্ছু নেই, দিদির কাছে মনে হয় বিষও নেই। তাই দিদি আর কি বলবো, আমার বলতেও খারাপ লাগে। তাই জন্য দিদি সেই বিষটুকুও বোধহয় অন্য কাউকে খাওয়াতে পারছে না। যদিও খুঁজে নিয়েছিল একটা, সেটা নিয়ে অনেক কথা হয়েছিল তোমরা জানো, কিন্তু সেও বোধহয় ওই বিষ আর এখন পান করতে চাইছে না। তো কি বলবো, যেটা বলতে চাইছি বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে দিদির ভিডিও দেখে আসলাম। তোমরা দিদি মানে আমি কাকে মিন করতে চাইছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আমার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো। এত কিছুই বললাম, এত ভিডিও তাকে নিয়ে নামলো, এত কথা তার এগেনস্টে হলো, যত কিছুই হোক না কেন সে কিন্তু ভুলতে পারে না ম্যান্ডিকে। ম্যান্ডি কোথায় কি করছে, ম্যান্ডির কখন কি হচ্ছে, কখন ম্যান্ডি খাচ্ছে, কখন ম্যান্ডি পটি যাচ্ছে, কখন ম্যান্ডি ঘুমাতে যাচ্ছে, কখন ম্যান্ডি ব্রাশ করছে, কখন ম্যান্ডি মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটাও নাকি দিদির খবরে রাখতে হবে। দিদির খবরে সমস্ত কিছু রাখতে হবে, কারণ ভিডিও করতে হবে যে ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডির তলা চেটে চেটেই তো দিদির চলে। ভাগ্যিস, তোমরা বলো ভাগ্যিস ওয়াইটিতে এই দুটো পরকীয়া ছিল, বিশেষ করে ম্যান্ডি। ভাগ্যিস ম্যান্ডি তুমি পরকীয়া করেছিলে, নাহলে দিদি কি বেচতো বলো তো, কি বেচতো। এই তোমার পরকীয়ার আগে দিদি তোমাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছে, গিয়ে দেখো তো ভিউজ কটা, কত ভিউজ হচ্ছে। আর এখন দিদির ভিডিওগুলো করছে, দেখো তো ধ্যানাধ্যান ভিউজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ভাগ্যিস, সত্যি ভাগ্যিস করেছিল ম্যান্ডি পরকীয়া, নাহলে দিদি কি বেঁচে খেত, আমি তো সেটাই বুঝে উঠতে পারি না। তোমরাও বলতে পারো যে তুমিও তো সেই একই টপিকস নিয়ে কথা বলছো। আমি টপিকস নিয়ে কথা বলছি, আমি সেখানেই কথা বলছি যেখানে কারো কোনো কথার মধ্যে গলাট আছে, যেখানে কারো কোনো কথায় ভুল আছে, আমি সেটা নিয়ে কথা বলছি। আমি অকারণে কাউকে বেঁচে খাচ্ছি না, যেটা দিদি করছে। আজকে তার বাবা মারা গেছে, ম্যান্ডির বাবা মারা গেছে, জাস্ট কয়েকটা দিন হলো। সেখানে ম্যান্ডি ঘাট কাজে কি করলো, জলে নেবে, জলটা নাকি বিচ গেল। ম্যান্ডির প্রত্যেকটা ভিডিওতে কত করে রেভিনিউ আসছে। ইভেন আজকেও দিদি বললো যে ম্যান্ডি এক একটা ভিডিও থেকে 300 350 করে ডলার পাচ্ছে। দিদির ফাটছে, ম্যান্ডি পাচ্ছে আর দিদির ফাটছে। দিদির সত্যি সত্যি, তোমরা কি গো, তোমরা একটুখানি দিদির ভিডিওতে তো ওরকম লাখ লাখ ভিউজ দিতে পারো গো, দিদিরও তাহলে একটুখানি হয় আর কি, হয় আর কি হয়, বুঝতে পেরেছো তো। এমনিই তো দিদির ওই কথায় বলে না, বিষে বিষে বিষক্ষয়, দিদির এখন সেই পরিস্থিতি। তো দিদি এখন কি করবে, তোমরা একটু দাও। দিদির খুব আফসোস হয়, দিদি যা কিছুই করুক না কেন সবই তো ওই রেভিনিউর জন্যই করছে, দেখেছো তো। ভিডিওর মাঝখানে ঘুরে ফিরে সেই রেভিনিউটাই কিন্তু চলে আসে। তোমরা দিদির ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝবে। দিদিও শুরু করে ম্যান্ডির এটা দিয়ে, এই দোষ ওই দোষ, এটা করেছে ওটা করেছে, কিন্তু শেষ করার আগে দিদির ঠিক ওই জায়গাটা কিন্তু চলে আসে, ম্যান্ডির রেভিনিউ কত এসছে। তার মানে কি দিদির টার্গেট ওই ম্যান্ডির রেভিনিউ, যেটা দেখে দিদি
ধুপধুপ 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 করে, বুঝতে পেরেছো তো? তো দিদি শুধু খুঁজেই বেড়ায় ম্যান্ডির কোথায় কি আছে। একটা মেয়ের বাবা মারা গেছে, সেই মেয়েটা তো নিজে থেকে সব করছে। আজকে ওর এত কষ্ট হচ্ছে, ম্যান্ডির নখ নিয়ে কষ্ট হচ্ছে, ম্যান্ডির ঘাট কাজ নিয়ে কষ্ট হচ্ছে, ম্যান্ডি বাড়িঘর পরিষ্কার করাচ্ছে সেটা নিয়ে পর্যন্ত ওর কষ্ট হচ্ছে, ওর এত কষ্ট হচ্ছে। সত্যি ম্যান্ডি তুমি ভুল করে ফেললে, দিদিকে ডাকা উচিত ছিল, ডাকা উচিত ছিল দিদিকে। আজকে দিদি বলো তো কতটা বোঝে, যে যার দিদি আবার বলছে যে বিবেক থাকতে, যার বাবা মারা যায়, যার পরিবারে কেউ একজন মারা যায়, বিবেক থাকতে সে এত রঙ্গ তামাশা করে না। মানে তার মনে হচ্ছে না যে তার বাড়িতে একটা কাজ, মানে কেউ মারা গেছে শ্রাদ্ধের কাজ, মনে হচ্ছে তার মেয়ের বিয়ে, না হলে তার নিজের কোনো অনুষ্ঠান, মানে বড় কোনো কিছু। সত্যি কতটা নির্লজ্জ ম্যান্ডি, যে ম্যান্ডির ভিডিও দেখে অন্য কেউ বুঝতে পারছে না, দিদি বুঝতে পারছে যে ম্যান্ডির ভিডিওর মধ্যে কি আছে, কি আছে সেটা আমরা কেউ বুঝতে না পারলেও দিদি বুঝতে পারছে। দিদি তো অ্যাকচুয়ালি শোক পালন করছে ম্যান্ডির বাবার জন্য। ম্যান্ডির বাবা যখন অসুস্থ ছিল ম্যান্ডি তো কিচ্ছু করেনি, করেছে? সব টাকা পয়সা তো দিদি দিয়েছে। ম্যান্ডির বাবার জন্য যত ট্রিটমেন্ট হয়েছে সব তো দিদি খরচা করেছে, ম্যান্ডি কিচ্ছু করেনি। যেই দিদি ম্যান্ডির মাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বললো, এত নোংরা নোংরা কথা বললো, সেই দিদি হঠাৎ করে এত সাধু হয়ে গেল, যে সাধু হয়ে গিয়ে আজকে তার মাকে নিয়ে কথা বলতে শুরু করেছে এবং বলছে যে তার মা কোনো অন্যায় করেনি, অন্যায় করেছে ম্যান্ডি। আবার কত কমেন্টস পড়ে শোনাচ্ছে, ম্যান্ডির ভিডিওতে কি কি কমেন্টস এসছে সেই কমেন্টসগুলো পড়ে শোনাচ্ছে। ভাগ্যিস ম্যান্ডি কমেন্টসগুলোকে হাইড করে দেয়নি, তাহলে দিদি সত্যি কি করতো বলো তো, কি নিয়ে কন্টেন্ট বানাতো দিদি? তোমরাই বলো কি নিয়ে কন্টেন্ট বানাতো? আজকে দিদি সেই কমেন্ট পড়ছে, কমেন্ট পড়ে পড়ে দিদি তারা যেটা লিখেছে সেটার সঙ্গে নিজের রিলেটেড কিছু কথা সেগুলোও শেয়ার করছে। সেই কথাগুলোকেও দিদি বলছে যে হ্যাঁ এই কমেন্টটা করেছে, এটা হলে এটা হতো, ওটা হলে ওটা হতো। দিদির সত্যি খুব কষ্ট, এটা বোঝা যাচ্ছে দেখে যে দিদির সত্যি খুব কষ্ট। আজকে ম্যান্ডির বাবার কাজ করছে, সেটা দেখে মনে হচ্ছে না যে ম্যান্ডির কোনো কষ্ট আছে। ম্যান্ডির বাবা মারা গেছে, কোনো কষ্টই নেই, ম্যান্ডির একটা বোঝা ছিল, সেই বোঝাটাকে ম্যান্ডি ঘাট থেকে নামিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তার ভাষা হচ্ছে এই, তার হচ্ছে এই ভাষা। একজনের বাবা মারা গেছে, তার মধ্যেও সে তাকে এইভাবে অ্যাটাক করছে এবং তার পাস্টকে টেনে নিয়ে এসে সে বলছে যে সবাইকে ম্যান্ডি মধু খাওয়াতে খাওয়াতে এখন সেই মধুটা বিষ হয়ে গেছে, সেই বিষটা শুধুমাত্র তার স্বামী পান করতে পারে। তার স্বামীর তো ক্ষমতা আছে রে, তার স্বামীর তো ক্ষমতা আছে যে সেই বিষটাকে সে পান করছে। বুঝতে পেরেছিস? তার মানে তার জোর কতটা, তাহলে বোঝ যে সে এরকম একটা স্বামী ডিজার্ভ করে। কি বলবো আর বন্ধুরা, কি বলবো, মানে এর কথার উত্তর দিতে গেলে অনেক নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ মুখ থেকে বেরিয়ে আসবে, যেটা অন ক্যামেরা এইভাবে দেওয়া সম্ভবই নয়, সম্ভবই নয়। আবার বলছে টিনার এগেনস্টে আমি কথা বলবো, যদি মনে করি আমি কথা বলবো টিনার এগেনস্টে, তাহলে সেটা আমি মানে অ্যানাউন্সমেন্ট সহ করব, মানে অ্যানাউন্স করে নেবে আগে থেকে যে এখন আমি টিনার এগেনস্টে কথা বলতে যাচ্ছি। টিনার এগেনস্টে তো কথা বলবে না, টিনার এগেনস্টে কথা সেদিন বলবে। টিনা আবার এরকম কোনো ভিডিও দিক যে আমি আবার আমার সংসারে ফিরে যাচ্ছি, আমি আবার নতুন করে আমার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি, দেখবে সেদিন দিদি টিনাকে কিভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে, কিভাবে কথার জালে টিনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এখনো পর্যন্ত টিনা সেরকম কিছু করেনি, তো তাই জন্য দিদি সেই জায়গাটা এখনো ঘা দিতে পারেনি। শুধু টিনার বরকে ঠুকে যাচ্ছে ঠুকে যাচ্ছে ঠুকে যাচ্ছে। আর ম্যান্ডি তো দিদির আছেই, আছেই দিদির, সেটা তো থাকবেই। দিদির কথা, ম্যান্ডির কোনো বিবেক বুদ্ধি নেই, সত্যিই নেই, সত্যি মেয়েটার কোনো বিবেক বুদ্ধি নেই। সমস্ত বিবেক বুদ্ধি আছে আমাদের দিদির। বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে কি কেউ নিজের বাবা মারা গেছে এরকম কাজ করে বলো? এরকম কাজ করে না। কিন্তু দেখো আমাদের দিদি কতটা বিবেচক একজন মানুষ, কতটা বুদ্ধিমান মানুষ, যে একটা মেয়ের বাবা মারা গেছে সে শোকাহত। দিদির মনে হতেই পারে সে শোকাহত নয়, তবে আমরা তো ধরে নেবো সে শোকাহত, কেউ মারা গেছে, সুতরাং সেই পরিবারটা এখন শোকাহত। এই মুহূর্তে দিদি কি করছে, তার পাস্টে তার যে নোংরামিটা ঘটেছিল সেটার ভয়েস রেকর্ডিংগুলো এক এক করে ফাঁস করছে। নাম্বার 1 গেল, নাম্বার 2 গেল, নাম্বার 3 গেল, 3টে রেকর্ডিং তো ফাঁস হয়ে গেল দিদি। এরপরে কি আসবে বলো তো, কি আসবে? আর একটা কথা তোমায় বলি, এই যে 3টে রেকর্ডিং যে তুমি ফাঁস করলে না, এগুলো সবারই জানা তথ্য, তাও তুমি নতুন করে ফাঁস করলে। কি আছে এর মধ্যে? আর অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে তোমার কন্টেন্ট। টাইটেল দেখবে মানুষ ঢুকবে, টাইটেল দেখবে মানুষ ঢুকবে, এটাই তো অ্যাকচুয়ালি।
কিন্তু ওর মধ্যে যে কথাগুলো আমরা শুনতে পেলাম রেকর্ডিংয়ের মধ্যে, এগুলো আমরা আরো 7-8 মাস আগে শুনে রেখেছি। 7-8 মাস আগে আমরা আরো শুনে রেখেছি, কোনো না কোনো জায়গা থেকে আমরা শুনে নিয়েছি। নতুনত্ব এর মধ্যে কিছু নেই যে এমন নতুন কিছু আছে যেখানে তুমি ওকে বারবার বারণ করেছিলে, কিরে কিরে ম্যান্ডি এই কাজ করিস না, এই কাজ করিস না, এটা উচিত নয়, তুই তো সংসারে ফিরে যা। যেটা কিনা আমরা পুরো ওয়াইটি ওকে বলেছিলাম, পুরো ওয়াইটি আমাদের ভিডিওর মারফত, আমাদের ডিরেক্ট কোনো যোগাযোগ ওর সাথে ছিল না সেই মুহূর্তে, তাই জন্য আমরা ভিডিওর মারফত ভিডিও করে ওকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, বারবার বলেছিলাম যে যেটা করছো ভুল করছো, যেটা করছো ভুল করছো, এটা নোংরামি। বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে একটা নোংরামি, পরকীয়াটা কোনো সম্পর্ক হতে পারে না। বাচ্চাটার কথা ভাবো, সংসারটা ভেঙো না, নিজের হাতে বাড়িঘর করেছো, নিজের হাতে সংসার সাজিয়েছো, কত কষ্ট করেছিলে, কষ্টের দিনগুলোকে কত সহজে পার করেছো, সুখের দিনে কেন এরকম কাজ করছো? ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। তুমি কি বলেছিলে দিদি? কোথাও তো সেরকম কোনো রেকর্ডিং আমরা শুনতে পাইনি যেখানে তুমি একটা বারের জন্য বলেছিলে ম্যান্ডি তুই একবার অন্তত ভেবে দেখ। বলেছিলে কি? যদি সেরকম কোনো রেকর্ডিং থাকে শুনিও, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি নেই, থাকলে আর কি এই 8 মাস ধরে একই জিনিস ঘেটে যাচ্ছ, আসল জিনিস আর শোনাতে পারছো না। এই তুমি যেটা শোনাচ্ছ সেটা সবার জানা, পুরো ওয়াইটির জানা, নতুন করে আর কি জানবো? এর থেকে অনেক বেশি বেশি কথা ম্যান্ডি নিজের মুখে তখন বলেছিল, স্যান্ডি নিজের মুখে বলেছিল, তা তুমি আর কি শোনাবে? তোমার সঙ্গে ভয়েস রেকর্ডিং এ কটা কথাই বা হয়েছে, তোমার এগেনস্টে ম্যান্ডি এরপরও আরো অনেক কথা বলেছে। এই রিসেন্ট কিছুদিন আগে ম্যান্ডির বাবা মারা যাওয়ার আগে অনেক কথা বলেছে, তার কাছে এই সমস্ত রেকর্ডিং তুচ্ছ। আর তুমি কি শোনাতে চাইছো, কি বলতে চাইছো আমাকে বলো? একটা মানুষ একটা জিনিস চুরি করেছে, চুরি করে সে ধরা পড়ে সে জেল খাটতে গেছে, জেল খেটে সে বাড়িতে আসলো, আসার পর কি হবে? সে যতদিন বেঁচে থাকবে বাকি লোকগুলো তাকে, মানে আশেপাশের লোকগুলো তাকে বলতেই থাকবে তুমি চুরি করেছিলে, তুমি চুরি করেছিলে, তুমি চুরি করেছিলে। এটা কি হয়? এটা কি হয়? কারণ সমস্ত লোক জানে সে চুরি করেছিল, তা তুমি নতুন করে কি কি শোনাতে চাইছো ভিউয়ার্সদেরকে? আর কি শোনাতে চাইছো? তুমি যেটা দেখেছো আমরাও সেটা দেখেছো। হ্যাঁ, তখন তুমি তোমার কাঁধ দিয়ে, তোমার পিঠ দিয়ে ম্যান্ডিকে রক্ষা করতে চেয়েছিলে, ম্যান্ডিকে নয়, সরি, ম্যান্ডির পরকীয়াকে রক্ষা করতে চেয়েছিলে। তুমি তখন ভেবেছিলে এইভাবে তো ওঠা যায় না, খুব আস্তে আস্তে আমি উঠছি, কচ্ছপের মতো আমি আগাচ্ছি, কন্ট্রোভার্সি আমি শুরু করেছি এবং আমি সবাইকে খুব বাজেভাবে অ্যাটাক করছি, এটাও ঠিক। কিন্তু ম্যান্ডি যখন আমাকে ডাকলো, আমি যখন একটা খুব ভালো প্ল্যাটফর্ম পেলাম, এই ম্যান্ডি একবার, ম্যান্ডির সঙ্গে আমার একটা ফটো মানেই আমার চ্যানেল ওইখানে চলে গেল। সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। আর কতটা সুযোগ সন্ধানী হলে মানুষ, যখন ম্যান্ডি তোমার বিশ্বাস করে ডেকেছিল, তুমি এত ভালো ভালো কথা ম্যান্ডির সম্পর্কে বলেছিলে, ম্যান্ডির হাজব্যান্ডকে আজে বাজে কথা বলেছিলে, ম্যান্ডির সম্পর্কে কি না বলেছিলে, এবং সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলে দায়িত্ব নিয়ে যে ম্যান্ডি যেটা করছে সেটা অন্যায় নয়, পরকীয়াকে কেউ বাধা দিতে পারে না, এরকম একটা স্টেটমেন্টও তুমি সামনে এনেছিলে, একটা ভয়েস রেকর্ডিং, দিল্লি না কোথাকার জানি, যে পরকীয়ার এগেনস্টে কিছু করা যায় না, অনেক কিছু করেছিল, অনেক ঝড় উঠেছিল তখন। সমস্ত ওয়াইটি ম্যান্ডির পরকীয়ার এগেনস্টে থাকলেও তুমি ম্যান্ডির সাপোর্টার হিসাবে ছিলে, শুধু একমাত্র তুমি, আর উল্টো দিকে ছিল মারিয়া। এই দুটো মানুষ, তুমি আর মারিয়া, তোমাদের এই দুজনের প্রয়োজন ছিল ম্যান্ডির হাতটা তোমাদের মাথার ওপরে, এই হাতটা মাথার ওপরে ছিল বলে আজকে দুটো চ্যানেল দাঁড়িয়ে গেল। নাহলে এত সহজ ছিল, এত স্মুথ ছিল নাকি? কোথায় থাকতো আজকে? তুমি কোথায় থাকতে? মারিয়া কোথায় থাকতো? স্বার্থের জন্য সব করলো, স্বার্থের জন্য যে করলো সেটা তো আমরা বুঝতেই পারলাম, দেখতেই পেলাম। যদি স্বার্থ না থাকতো তাহলে আজকে তোমার সাথে ম্যান্ডির কি কি কথা হয়েছিল, সেই সময় তো সম্পর্কটা ভালো ছিল, সেটা আজকে তুমি কি করে ফাঁস করছো এরকম একটা প্ল্যাটফর্মে? তার মানে কি সবটাই তোমার স্বার্থ? তুমি আবার বড় বড় কথা বলছো, তুমি আবার বলছো যে যার বিবেক আছে, বিবেক বুদ্ধি থাকে, সে এই ধরনের কাজ করতে পারে না। এটা কে বলছে? তুমি বলছো এই কথাটা? যার বিবেক বুদ্ধি আছে সে এই ধরনের কাজ করতে পারে না? তোমার তো প্রচুর বিবেক বুদ্ধি, তুমি তোমার বিবেক বুদ্ধির দ্বারা অনেক কিছু করছো না? যে ম্যান্ডির মাকে তুমি এত নোংরা নোংরা কথা বলেছিলে, অনেক নোংরা কথা বলেছিলে, তোমার কাছ থেকেই বোধহয় সর্বপ্রথম ওয়াইটি জানতে পেরেছিল ওর মায়ের রহস্য। সেই তুমি আজকে বলছো যে মাকে তাড়িয়ে দিয়ে, মাকে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে কত মজা লুটছে। লজ্জা করে না তোমার? তুমিও তো একদিন ম্যান্ডিকে হাতটা শক্ত করে ধরেছিলে, আজকে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে তার চরিত্র নিয়ে মজা লুটছো, তার চরিত্র বিক্রি করে খাচ্ছ।
ভালোই শুরু করেছো, ভালোই ধান্দা, এটা বলতে গেলে তোমার ধান্দাটা বেশ ভালো, অন্যের চরিত্রকে বিক্রি করে খাচ্ছ, বুঝতে পেরেছো? এতটাও অর্ডার সিটি তোমার। শুধুমাত্র তোমার অর্ডার সিটিটা কোথা থেকে আসলো, কারণ ম্যান্ডি তোমার কাছে সেদিন হেল্প চেয়েছিল আর তুমি গিয়েছিলে ওকে হেল্প করতে। সত্যি আজকে যখন ম্যান্ডি সংসারটা ভাঙতে চেয়েছিল, যখন সংসারটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, তখন তুমি ওকে বলেছিলে আয় আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, আমি তোর পাশে আছি, আয়, হ্যাঁ ডিভোর্স কর, হ্যাঁ পরকিয়া কর, হ্যাঁ তুই যা ওর সাথে কথা বলতে। যখন ম্যান্ডি কথা বলতে পারছিল না, যখন স্যান্ডি ওকে আটকাচ্ছিল, তখন তুমি তো মানে ম্যান্ডির হয়ে স্পাই হয়ে কাজটা করেছিলে মাঝখানে, থার্ড পার্সন হয়ে তুমি, থার্ড মিডিল ম্যান হয়ে তুমি কাজটা করেছিলে মাঝখানে, ওদের দুজনের মধ্যে যোগাযোগটা রাখতে সাহায্য করেছিলে। যখন ম্যান্ডি বললো, বুঝতে পারলো যে না এটা তো উচিত নয়, আমি আমার সংসারটা আবার করতে চাই, আমি সংসার করব, সংসারে ফিরে যাব, তখন আর তুমি সহ্য করতে পারছো না। কেন জানো? কারণ ম্যান্ডি যদি সংসার থেকে বেরিয়ে আসতো, ম্যান্ডির এই পরক্রিয়াটা যদি কন্টিনিউ হতো, ম্যান্ডি যদি ডিভোর্স দিয়ে দিত সোমনাথকে, তাহলে পরে কি হতো? তাহলে পরে তোমার কাছে অনেক বেশি কন্টেন্ট থাকতো, তার থেকে বড় কথা ম্যান্ডির সঙ্গে তোমার সম্পর্কটা ভালো থাকতো, তাই না? কারণ তুমি তো নোংরামিতেই আছো। কিন্তু ম্যান্ডি যখন বুঝতে পারলো যে না এটা হবার নয়, আর স্যান্ডি যখন ম্যান্ডিকে কিছুতেই ছাড়বে না, তুমি সেটাও বুঝতে পারলে, যখন ম্যান্ডি নিজের সংসারে ফিরে গেল নিজের ভুল বুঝতে পেরে, তখন আর তুমি সহ্য করতে পারছো না। কারণ তুমি তো জানো ম্যান্ডি নিজের সংসারে ফিরে গেছে মানে আমার আসল রূপটা তো স্যান্ডির সামনে পুরো ওপেন হয়ে গেছে, আর ম্যান্ডিও বুঝতে পেরে গেছে, আর যতটুকু ম্যান্ডি বুঝতে পারেনি স্যান্ডি ম্যান্ডিকে বুঝিয়ে দেবে। সুতরাং আমার সঙ্গে ম্যান্ডির আর সম্পর্ক থাকবে না, আর আমার সঙ্গে সম্পর্ক না থাকলেও আমি আমার চ্যানেলটাকে সেই জায়গায়, যে জায়গায় আমি প্ল্যান করেছিলাম, যেই প্ল্যান করে আমি ম্যান্ডির কাছে দৌড়ে চলে এসেছিলাম, যেই ম্যান্ডি আমার এত বড় অ্যান্টি ছিল, যেই ম্যান্ডিকে নিয়ে আমি এত নোংরা কথা বলেছি, হঠাৎ একটা ভিডিওতে দেখি এই ম্যান্ডিকে কি তোমরা চেনো? আমি তো চিনি না। চেনো? রানাঘাটের স্টেশনে বসে চেনো? আমি যা বলেছি ভুল বলেছিলাম, আমি বুঝতে পারিনি ও এরকম, আমি তো তখন ওর সাথে আমার সম্পর্ক ছিল না। বাবা, তুমি তখনও বুঝতে পারিনি ও কিরকম, এখনো তুমি বুঝতে পারছো না ও কিরকম, তাই না? সত্যি কত রূপ গো তোমার, কত রূপ। তাই তো বলছি আজকে যাও একবার টিনার বাড়িতেও যাও, টিনার সঙ্গে দেখা করে আসো। টিনাও তো তোমাকে নিজের দিদি মনে করে অনেক কিছু তোমাকে অনেক তথ্য প্রমাণ দিয়েছে, তাই না? যাও টিনার সেই কত কথা, তোমার ভাই হয়, যাও একটুখানি তাদের সঙ্গে যোগাযোগ করে আসো, দেখো ওদের প্ল্যানটা কি দেখো। সত্যি পাচ্ছ না? না এখন টিনাকে নিয়ে সেরকম কোনো টপিকস পাচ্ছ না? নিজেকে আগে সংশোধন হতে হয়, বুঝতে পেরেছো? আমি যদি ভুল হই আমার কাছে সব কিছুই ভুল মনে হবে, আর আমি যদি ঠিক হই তাহলে একটা ভুল মানুষকেও আমি ঠিক করার মতো একটা জায়গা খুঁজে পাবো, চেষ্টা করতে পারবো। তুমি তো নিজেই ঠিক না, তুমি অন্যকে কি করে ঠিক করবে? একটা শ্রাদ্ধের অনুষ্ঠান, একজনের বাবা মারা গেছে, সে সেই কাজটা করছে, সেই শ্রাদ্ধের অনুষ্ঠানটাকে সেই মহান ব্যক্তি, সেই দিদি বলছেন কিনা এটা বিয়ে বাড়ি, আবার সে সাজেস্ট করছে যা পার্লার থেকে সেজে আয়। আমি যদি ধরেও নিই যে ম্যান্ডি ঠিক আছে এগুলোই ম্যান্ডি করছে, তার কথায় এগুলোই ম্যান্ডি করছে, তারপরও সে কি এই কথাগুলো বলতে পারে? কি করে বলতে পারে? আমি ধরলাম ম্যান্ডি খারাপ, ম্যান্ডি কুকুর হলে দিদি তো কুকুর নয়, দিদি তো ভালো। তাহলে দুটো মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে কোন অ্যাঙ্গেল থেকে সে ভিডিওটা করছে, কোন অ্যাঙ্গেল থেকে করছে? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যেও যে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো আমি কি ভুল বললাম না ঠিক বললাম। আজকে বারবার বলছে যে ঘর পরিষ্কার করছে দেখাচ্ছে, তার বাবার শ্রাদ্ধের খাওয়া খাওয়াবে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির খাওয়া খাওয়াবে, পার্লার বুক কর, পার্লার থেকে সেজে আয়, অনেক কিছুই বলছে। আজকে একটা জিনিস ভেবে দেখো তো, ম্যান্ডির বাবা যখন অসুস্থ ছিল বা যখন ম্যান্ডির বাবা সুস্থ ছিল তখনও কিন্তু তার বাবার দায়িত্ব এই ম্যান্ডিই নিয়েছে। আমরা কেউ কিন্তু যাইনি তার বাবাকে দেখতে বা দু পয়সা দিয়ে সাহায্য করতে, সেই করেছে। বাবা অসুস্থ ছিল, অসুস্থ অবস্থাতেও সে সবটা করেছে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার শ্বশুর বাড়িটাকেও তাকে দেখতে হয়, সেখানে তাকে থাকতে হয়। সে তো তার সন্তান স্বামী সব ফেলে রেখে থাকতে পারে না, দু একদিনের জন্য হতে পারে, কিন্তু সে তার দায়িত্ব কোথাও গিয়ে কিন্তু ফেলে দেয়নি, সে তার দায়িত্ব পালন করেছে এবং তার পক্ষে যেটা যেটা করা সম্ভব সবটুকু সে করেছে।
করেছে। এখন তার বাবা মারা যাওয়ার পরেও তার যা যা নিয়ম নীতি যা যা কাজ সব কিন্তু সে করছে। তাহলে সে কোথা থেকে করছে? এই এত কিছু করতে গেলে তো পয়সা দরকার। তাহলে পয়সাটা তার আর্নিং কোথা থেকে হয়? পয়সাটা তার আর্নিং হয় এই সোশ্যাল মিডিয়া থেকে। তাহলে তার কাজ কি? তার যখন কাজই, সে যখন একজন ক্রিয়েটার, তখন তাকে সব কিছু ক্রিয়েট করেই দেখাতে হবে। তা না হলে সে পয়সাটা পাবে কোথায়? সেই পয়সাটা না থাকলে সেই কাজগুলো করবে কোথা থেকে? কোথা থেকে করবে? নিশ্চয়ই কেউ গিয়ে তাকে দিয়ে আসবে না। তাহলে তাকে সবটা দেখাতেই হবে। প্রত্যেকদিন সে একজন ডেইলি ব্লগার, তাকে তো তার ব্লগের মধ্যে এগুলো রাখতেই হবে। সে আজকে এই নিউজটা দিয়েছিল বলেই আমরা জানতে পেরেছি যে তার বাবা মারা গেছে। আর তার থেকেও বড় কথা, সে একজন ক্রিয়েটার সেই কারণেই তার কিন্তু এই যে দিদি এত বড় বড় কথা বলছে না দিদি, তার পরক্রিয়াটা কিন্তু আমরা এই অনলাইনের প্ল্যাটফর্মে অ্যাট ফার্স্ট দেখেছিলাম। অন্য কেউ কিন্তু আমাদেরকে ফোন করে করে খবর দেয়নি। বুঝতে পেরেছো তো? তুমিও কিন্তু সেইভাবেই জানতে পেরেছিলে। এবং এই অনলাইনের প্ল্যাটফর্মটা ছিল বলেই তুমিও একজন ক্রিয়েটার, সেও একজন ক্রিয়েটার ছিল বলেই এই ম্যান্ডি তোমাকে ফোন করে তোমার কাছে হেল্প চেয়েছিল, এবং তুমি সেই দৌলতে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছিলে এবং সেটাকে বিক্রি করে এখনো তোমার চ্যানেলটা চলছে। বুঝতে পেরেছো তো? তুমি যে এত বড় বড় কথা বলছো না, একটা ভিডিও থেকে $300-350 আয় করছে, সবকিছু ক্যামেরায় দেখাচ্ছে, এই করছে সেই করছে, তা তুমিও তো সবকিছু ক্যামেরার সামনেই করছো। তোমার বাড়ির পোষ্যটা যখন অসুস্থ ছিল সেটাও তুমি ক্যামেরার সামনে দেখিয়েছো। তোমার নামে যখন কেস হয়েছে, তুমি যখন গেছিলে দিল্লি পর্যন্ত, সেটাও তুমি ক্যামেরার সামনে দেখিয়েছো। তুমি যখন কোর্টে যাচ্ছিলে সেটাও তুমি ক্যামেরার সামনে দেখিয়েছো। কেন দেখিয়েছো? তুমি তো সব বেচেই খাচ্ছ। তুমি তো সব কিছু চালাচ্ছ সব বেচে। তাহলে ও করলে দোষটা কোথায়? ও করলে দোষটা কোথায়? তাহলে তুমি এগুলো ক্যামেরা ছাড়া করতে। তুমি ক্যামেরা অফ করে কেন করোনি? তুমি যখন মিট আপ করবে মনে করেছিলে, তখন অনেকে বলেছিল ক্যামেরা অফ করে মিট আপ করো তো দেখি। পারোনি তো করতে, পারোনি তো। তুমি তো টেক্কা মেরে মিট আপটা করেছিলে ম্যান্ডির সঙ্গে। তার কদিন আগেই ম্যান্ডি মিট আপ করেছিল। তুমি সেই টেক্কা মেরে তোমার মিট আপটাও তুমি অ্যানাউন্সমেন্ট করলে। ভালো কথা, তোমার ক্ষমতা আছে, তুমি করতেই পারো, তুমি একজন ক্রিয়েটার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তো অনেক কমেন্ট আমি সেখানেও দেখেছিলাম, তোমাকে বলেছিল যে তোমার ক্ষমতা আছে, তাহলে অফ ক্যামেরা তুমি মিট আপ করো। পারলে না তো সেটা করতে। তুমি তো সেই মিট আপটাও বিক্রি করে খেলে। তাহলে এটাই তো প্রফেশন। আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারের প্রফেশন মানে কি? আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো আমাদের কাজই হচ্ছে এখানে যেটাই ঘটবে সেটাকে অন ক্যামেরা দেখাতে হবে। তার মধ্যে পার্সোনাল, তার মধ্যে পাবলিক, এরকম কিছু বিষয় থাকে। যেটা আনার মতো সেটাকেই আমরা আনবো। কিন্তু তোমাদের ক্ষেত্রে তো সেটা দেখি না। ম্যান্ডি যদি আজকে ওর পরকীয়া দেখিয়ে, তুমি যে তোমার কথায় ও আজকে পরকীয়া করেছিল বলে তুমি এতগুলো কথা ওকে বলতে পারছো, ওর পরকীয়াটাকে এখনো পর্যন্ত সেই পরকীয়াটাকে বিক্রি করে তুমি খাচ্ছ। জানি না এটা আরো কতদিন চলবে। কিন্তু যে পরকীয়া করেছে সে কিন্তু সেই বিষয়টা থেকে বেরিয়ে এসেছে। ওই যে কথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমার অবস্থা হচ্ছে তাই। একটা মেয়ের 8 মাস আগের একটা ঘটনাকে কেন্দ্র করে তুমি এখনো চালিয়ে যাচ্ছ। আমার মনে হচ্ছে বিগত 8 বছর পরেও তুমি চালিয়ে যাবে। আর ওই যে প্রত্যেকদিন একটু একটু করে ছাড়ছো, এই একটা ফার্স্ট রেকর্ডিং, সেকেন্ড রেকর্ডিং, থার্ড রেকর্ডিং ছাড়ছো। মানে তোমার এতটাই মনুষ্যত্ব যে কেউ তার লাইফের সিক্রেট কিছু তোমার সঙ্গে শেয়ার করেছে, তোমাকে ভালোবেসে, তোমাকে এখন সেটা বিক্রি করে খেতে হচ্ছে। এতটাই তোমার মনুষ্যত্ব। সে কিন্তু কি তোমার সাথে নিশ্চয়ই তার যখন কথা হয়েছে তোমারও কিছু সিক্রেট এসছে। সে জাস্ট তোমার যখন পারেনি সহ্য করতে কিছু কথা ফাঁস করেছিল একটা ভিডিওতে। বাকি কিন্তু তোমার কোনো সিক্রেট তাকে বিক্রি করে খেতে হচ্ছে না। সে কিন্তু এমনিই চলতে পারছে। আমরাও ম্যান্ডিকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছি। ইভেন আমি আমার কথা বলছি, ম্যান্ডির পরকীয়া যখন সামনে এসেছিল অনেক কথা ম্যান্ডিকে নিয়ে বলেছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র ম্যান্ডির পরকীয়াটাকে নিয়ে। ম্যান্ডির বাবা মারা গেছে, সেইখানে ম্যান্ডির পরকীয়া টেনে নিয়ে আসবো, ম্যান্ডির বাবার কাছে ম্যান্ডির এটা ভুল ওটা ভুল, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও করি না। যেটা স্পেসিফিক ভিডিও করার মতো, যেটা খারাপ, সেটাকে নিয়ে কথা বলতে আসি। কিন্তু তোমার মধ্যে সেই বোধটুকু বলা ভুল। তুমি তো একদম বোধে টলটল করছো। তোমাকে আর কি বলবো? তোমাকে বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই, আমার কিছু বলারও নেই। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা শুনতে পেলে এবং বুঝতে পেলে যে আমি কি বলতে চেয়েছিলাম। আর আমার সাথে তোমরা কতটা সহমত প্লিজ একটু কমেন্ট করে জানিও। আজকেও ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত আসলাম, এখনো পর্যন্ত আমি ইন্ট্রোই দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো আর কি বলবো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানে রাখছি, টাটা।